দেখুন, ও আমার প্রায় সন্তানের মতো। অতএব ও রিকোয়েস্ট করেছে, আমি ওর পাশে আছি। আর আমি তৃণমূলের প্রার্থী জিতু মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, আমার আশা এটা, এবং সেটার জন্য যা করার করবো। দাদা, সোশ্যাল মিডিয়ায় আপনার বিরুদ্ধে অনেক কথা দেখা হচ্ছে, আপনাদের দলের লোকেরাই দিচ্ছেন, কি বলবেন? এই ভোটের সময় তো এটি আপনাদের দলের ক্ষতি। এরা দলের লোক বলে আমার মনে হয় না। এরা বিজেপির থেকে, লোকসভায় দেখেছেন, বিজেপির থেকে টাকা খেয়েছে। অতএব এরা বিজেপির দালাল অর্ধেক। যারা তৃণমূল করবে তারা সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের নামে লিখবে না। যারা সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের নামে লেখে তারা বিজেপির দালাল, তারা বিজেপির দালাল। এই বিজেপির দালালদের নিয়ে আমি কিছু বলতে চাই না। সেগুলো যা বলার আমি দেবাংশুকে বলেছি। খেলা তো নিশ্চয়ই হবে, এই খেলা হবে স্লোগান ও ভোট দেয়া। অতএব খেলা হবে, আর সে খেলা মমতা ব্যানার্জি পা ভাঙা নিয়ে খেলেছেন 21-এ, আর এবার তো 2 পা আছে, খেলা আরো বড় হবে। দেবাংশু একটা নাম, আর দেবাংশুর পেছনে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে, অসিত মজুমদার নগণ্য। অসিত মজুমদার একটা তৃণমূলের সৈনিক। ওর মাথার উপরে যেখানে অভিষেক আছে, যেখানে মমতা আছে, অসিত মজুমদারের নামের কোনো দরকার হয় না। কিন্তু দাদা, এই যে দাদা বললেন তিনি ক্ষুদ্র সৈনিক। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দাদা নিজেকে যতটা ক্ষুদ্র মনে করেন, আসলে দাদা কিন্তু ততটা ক্ষুদ্র মানুষ নয়। তো ফলে স্বাভাবিকভাবে অবশ্যই যেমন মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের আদর্শ, আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন চুচুড়াতে, সেরকম ভাবে আমাদের অভিভাবক অসিতদাকে আমার চাই। আপনি সঙ্গে থাকবেন ভোটের সময়? অবশ্যই আছি, দেখতে পাচ্ছেন তো দুইজনে পাল্টাপাল্টি আছি। আমার চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, উপপ্রধান আছে, কাউন্সিলররা আছে। আমি কাউকে বলিনি, তাহলে টোটাল টিমই থাকতো। আজ অথবা কাল দেখবেন টোটাল টিম আছে। আমি বলেছিলাম রাজনীতি করবো কিনা ভাববো কর্মীদের সাথে কথা বলে। কখনো আমি একা সিদ্ধান্ত দিইনি। আপনারা আপনাদের মুখ থেকে এগুলো বসাচ্ছেন, এগুলো ঠিক নয়। আমি বলেছিলাম কর্মীদের সাথে বসবো, বসে সিদ্ধান্ত নেব তৃণমূলটা করব কিনা। কালকে আপনি এটাও বলেছিলেন দল বললেই কাজ করবো নাকি, ঠেকা নিয়েছি নাকি? তবে আজকে বলেছি, রাগ ভেঙে গেল, বলেছি। আজ কি মানভঞ্জন হয়েছে? এইগুলো অবান্তর প্রশ্ন। দেখছেন, দেখুন, দাদাকে অনুরোধ করেছি স্বাভাবিকভাবে। একটা বিষয় হয়, সেটা হচ্ছে নির্দেশ আসা কোথাও থেকে, আর একটা বিষয় হয় কেউ তার সন্তান সম মানুষ, তাকে কি অনুরোধ করছেন। আমি দাদাকে অনুরোধ করেছি, আমি দাদাকে বলেছি দাদা আমাকে আমার পাশে তোমাকে দরকার। তা আমার সেই অনুরোধে দাদা সাড়া দিয়েছেন। এটাকে দয়া করে আপনারা কেউ বিকৃত করবেন না প্লিজ। দাদার আশীর্বাদ, অসিতদার আশীর্বাদ, অসিতদার সহযোগিতা ছাড়া আমি চুচুড়ায় এক পাও চলতে পারবো না। দাদার থেকে সেই জন্য আমার আশীর্বাদ নিতে আসা, এবং দাদা আমাকে আশীর্বাদ করে বলেছেন যে তোর জন্য যতটুকু যা করার আমি সেটা তোর জন্য করব। অসিতদা যে জায়গা থেকে আগের কয়েকটা দিন যে কথাগুলো বলেছেন, এই অভিমান হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। অসিতদার জায়গায় আমি থাকলে এক জিনিস আমারও হতো। অসিতদার জায়গায়, অসিতদার বয়সে দাঁড়িয়ে যদি আমার হয়, অসিতদার বয়সে কি, আমার যদি 5-7 বছর পরে হয়, আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবো আমিও জানি না। ঠিক আছে, তো অসিতদা সেই জায়গা থেকে যে বলেছেন সে কথায় তো কোনো ভুল নেই। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই তিনি তার অভিমানের জায়গা থেকে বলেছেন। আমি আমার মতো করে দাদাকে কিছু অনুরোধ করেছি এবং দাদা আমাকে আশীর্বাদ করেছেন। বাকিটা অসিতদা বলুন, তারপর আপনাদের যা প্রশ্ন আছে উত্তর দেবো। দেবাংশু সব জানে, আমাদের বিজেপি ফ্যাক্টর না। আমরা তৃণমূল যখন রাস্তায় নামবো না, সব ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। কিন্তু আপনারা এই যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেন না, আমি আগেও বলেছি, আমি আবার বলছি, এই ট্রেনের একটা কম্পার্টমেন্টের সাথে একটা কম্পার্টমেন্টে যদি ঠোকাঠুকিও থাকে কোনো প্রবলেম নেই, কারণ এই গোটা ট্রেনের ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। ইঞ্জিন হাওড়া গেলে ট্রেন হাওড়া যাবে। তা আমি আপনাকে এটাই বলছি যে আমাদের দলে প্রত্যেকে আলটিমেটলি ওই মানুষটার ছবির দিকে তাকিয়ে, বিধানসভা নির্বাচন তো তাকে মুখ্যমন্ত্রী বানানোর নির্বাচন। আবার অসিতদার কাছে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী যিনি এসেছিলেন দেখা করতে, তার সাথে যখন দেখা করে বেরোচ্ছেন,
আমার সাথে যখন তার দেখা হলো, আমিও তাকে প্রণাম করে তাকে শুভেচ্ছা জানিয়েছি আগামী দিনে লড়াই করার জন্য। তো স্বাভাবিকভাবে তিনি আমার সিনিয়র, আমি তাকে প্রণাম করেছি, আমি অসিতদাকেও প্রণাম করেছি, তার সিনিয়র অসিতদা তিনি এসে দেখা করে গেছেন। এটাই তো কালচার, এবং চুচুড়ার বিশেষত্ব তো এখানেই তো চুচুড়া সবার থেকে আলাদা। 365 দিন তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে, নতুন করে প্রচারের ব্যাপার নেই। আর দেবাংশুর নাম কাউকে চেনাতে হবে না, দেবাংশু ব্যক্তিটার মুখ কাউকে চেনাতে হবে না। ঘর গোছাতে দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে।